ইন্ডিয়া ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচটা ড্র হলেও দ্বিতীয় ম্যাচটা কিন্তু জয় পেল শ্রীলঙ্কা। মানে এখানে বলতে গেলে আমাদের ব্যাটাররা জঘন্যভাবে একটা তোমার ব্যর্থ। শ্রীলঙ্কা ছোট্ট ছোট্ট স্কোর করার পরেও আমাদের ব্যাটাররা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। মানে এক প্রকার বলতে গেলে শ্রীলঙ্কার বলাররা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, তাই আমাদের তোখর ব্যাটসম্যানরা কিন্তু তাদের বলের কাছে ব্যর্থ হয়ে যাচ্ছে। মানে বলতে গেলে শ্রীলঙ্কা একের পর এক প্রতিশোধ নিচ্ছে। বহুদিন পর সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা, তাই বলছে আমরা সব কিছু মিলিয়ে আমরা তোমাদের এই সিরিজ হারাবো এবং প্রতিশোধ নেব। আমি বলবো রোহিত শর্মা আর অক্ষর প্যাটেল ছাড়া সবাই কিন্তু ব্যর্থ এই ম্যাচে। রোহিত শর্মা এবং অক্ষর প্যাটেল ছাড়া সবাই কিন্তু ব্যর্থ। এখানে ইন্ডিয়ার বলারদের কিন্তু কোনো দোষ নেই, বলাররা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু ফর্মে নেই আমাদের ব্যাটাররা। এখানে কিন্তু আমি একটা কথা বলবো, শ্রীলঙ্কার ব্যাটাররা মোটামুটি ফর্মে আছে, বলাররা কিন্তু দুর্দান্ত ফর্মে। আর শেষ আয়ার কেএল রাহুল বহু লাঞ্ছনা বঞ্চনা হওয়ার পর শেষ আয়ারকে আবার নতুন করে সুযোগ দেওয়া হয়েছে এবং বিসিসিআইয়ের অনেক আশা ছিল যে শেষ আয়ার হয়তো আবার নতুন করে খুব সুন্দর দুর্দান্ত ফর্মে আসবে, তো সেই সুযোগটা দেওয়া হলো, কিন্তু সেই সুযোগটা কিন্তু শেষ আয়ার হাতছাড়া করে দিল। আয়ারের কাছে আজকে একটা দুর্দান্ত সুযোগ ছিল যে প্রমাণ দেওয়ার, কিন্তু সেখানে সে ব্যর্থ হয়ে গেল। কেএল রাহুল তার কাছে একটা দুর্দান্ত সুযোগ ছিল প্রমাণ দেওয়ার, সেও কিন্তু ব্যর্থ হলো। আর দুবেকে যে এত সুযোগ দেওয়া হচ্ছে তারপরে তিনি বারবার ব্যর্থ হওয়ার পরও কিন্তু দুবেকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। গত ম্যাচটা কি করলো, একটা রানের জন্য দুবে থাকতে একটা রানের জন্য সেই ম্যাচটা ড্র হয়ে গেল। এই দুবেকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, কারণ জানি না দুবের পরিবর্তে ঋষভ পান্থকে সুযোগ দিলে আমার মনে ভালো হতো। কেএল রাহুল এবং ঋষভ পান্থ যদি একসঙ্গে থাকতো একটা টিমে কোনো সমস্যা হতো না। দুবের পরিবর্তে যদি ঋষভ পান্থ থাকতো তাহলে কিন্তু ম্যাচটা অন্যরকম হতে পারতো। আজকের পরিসংখ্যান কিন্তু আমার ভুল হয়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম লিখিত করে দিচ্ছি পরপর দুটো ম্যাচ ইন্ডিয়া জিতবে এবং সিরিজ জিতবে ইন্ডিয়া, কিন্তু এটা বিপরীত হয়ে গেল। জানি না আগামী ম্যাচে কি হয়, ভাগ্য সাথ দিয়েছে শ্রীলঙ্কার, তাই শ্রীলঙ্কা জিতেছে। আগামী আরেকটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচে দেখা যাক কে জিতে। যদি শ্রীলঙ্কা জিতে শ্রীলঙ্কা সিরিজ জয় হয়ে যাবে, এবং যদি ইন্ডিয়া জিতে তাহলে কিন্তু সেটা পরিসংখ্যানটা কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে চলো আজকে ভিডিও আর কি বেশি কিছু বলছি না, চলো তাহলে আজকে ম্যাচটা কে দেখেছো কমেন্ট করে জানাবে, আর এই ম্যাচের কি ভুল আছে সেটা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে সাথে থাকবে। চলো তাহলে আজকে ভিডিও ততক্ষণের জন্য টাটা, বাই বাই।